হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল mbtechmedia। mbtechmedia চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা। আজকে টিউটোরিয়ালে আমরা দেখব কি করে পেন টুল ইউজ করে একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড আমরা নিখুঁতভাবে চেঞ্জ করতে পারি। তো সেজন্য আমাদের যে কাজটি করতে হবে, প্রথমে আমরা যাব পেন টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করে ইমেজটাকে জুম করে একদম নিখুঁতভাবে দেখুন, এইভাবে নিখুঁতভাবে আমরা ড্র্যাগ করব। পুরো ইমেজটা যতটুকু ইমেজ আমাদের প্রয়োজন সেই ততটুক ইমেজ আমরা ড্র্যাগ করে নেব। ড্র্যাগ করে নেওয়ার পরে হাতের ডান পাশ থেকে পাথ অপশানটা সিলেক্ট করে আমরা সেই অংশটুকু কেটে নেব। তো এইভাবে দেখুন একদম নিখুঁতভাবে আমরা এটাকে আস্তে আস্তে হালকা করে ড্র্যাগ করে নেব, অবশ্যই সেটা পেন টুল ইউজ করে। পুরো ইমেজটা যখন সিলেক্ট করা হয়ে যাবে, তখন আমরা যে ডান পাশে দেখুন যে পাত অংশটা আছে, সেই পাত অংশটুকু থেকে রাইট বাটন ক্লিক করলে আমাদের সিলেক্ট পাত অংশ আসবে। সেই ওখান থেকে কন্ট্রোল এক্স চাপ দিলে আমাদের যে সিলেকশন অংশটুকু কাটতে পারবো। তারপরে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডে আমরা সেই সিলেক্টেড ইমেজটাকে আমরা সেট করতে পারবো। তো দেখুন এইভাবে আমরা সহজেই আমাদের ইমেজের ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করতে পারি, কঠিন কিছুই না। তো আমরা চাইলে সেখানেও ব্যাকগ্রাউন্ডটা দিতে পারি এবং অন্য কোনো ব্যাকগ্রাউন্ডও সেট করতে পারি। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকের টিউটোরিয়ালে। নেক্সট টিউটোরিয়াল অ্যাডোব ফটোশপের যে বিভিন্ন টুলস আছে সেগুলো নিয়ে আমরা দেখব কাজ কোনটার কী ব্যবহার। আজকে শুধু দেখালাম পেন টুলের কী ব্যবহার। তো থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই।